নমস্কার বন্ধুরা, উমাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। কি চিনতে পারছেন এটা কার কার ফেভারিট বলুন? আমার তো খুব ফেভারিট, কারণ শীতের সময় এটাই বেশি পাওয়া যায়। গ্যাসে একটা প্রথমেই কড়া বসিয়ে তাতে 1 চামচের মতো তেল দিয়ে প্রথমে নুন হলুদ মাখিয়ে ছোট্ট ছোট্ট চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। এই চিংড়ি মাছ মানেই ভাবেন খালি বড়া, না বড়া নয়, পুরো ভিডিওটা দেখুন। একদম অন্য ধরনের একটা পুরনো জিনিস হারিয়ে যাওয়া রেসিপি, যেটা খেতে খুবই সুস্বাদু হয়। আর একদম কম তেলে ভাজবেন, কারণ এই মাছটা ভাজতে বেশি তেলও লাগে না, আর তেলে জব করে ভাজার কোনো দরকার নেই। এই রকম মিডিয়াম হিটে রেখে এই রকম ঝুরঝুরে করে মাছটা ভেজে নেবেন অল্প তেল দিয়ে। খেতে খুবই ভালো লাগে। আর যখন বাজার থেকে নিয়ে এসেছিলো মাছগুলো একদম ফ্রেশ ছিল। আমি তো মাছগুলো মারতেও খারাপ লাগছিল, একদম ছোট। তারপর এখানে দেখুন আমি কিছু খেসারির ডালের বড়ি নিয়ে নিয়েছি, যেটা আমি সারা বছর স্টোর করে রাখি। আপনাদের কাছে যদি মুসুর ডালের বড়ি থাকে সেটাও নিতে পারেন, আর যদি না থাকে যে বিউলির ডালের বড়িটা রেগুলার ইউজ করেন সেটাও ইউজ করতে পারেন। আর খেসারির ডালের বড়িটা আমরা খুব ভালোবাসি বলে আমি সবসময় বানিয়ে রাখি, আমি সেটাই ইউজ করছি। তুলে নিলাম, তারপর আমি আর একটু তেল দিলাম, তারপর এতে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সামান্য একটু 5 ফোড়ন দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি দেখুন এখানে একটা ছোট সাইজের মূলো কেটে রেখেছিলাম, ডুমো ডুমো করে ছাল ছাড়িয়ে মূলোটা দিয়ে দিলাম। কোয়ান্টিটিটা আপনারা আপনাদের মতো বাড়িয়ে বা কমিয়ে নেবেন। মূলোটা ভালো করে ভাজা ভাজা করে নেব, তাহলে সেদ্ধ তাড়াতাড়ি হয়ে যাবে। এরপর আমি একটু বেসিক ইনগ্রিডিয়েন্টস হিসাবে একটু হলুদ দিলাম, তারপর এখানে একটু লঙ্কা গুঁড়ো দিলাম। আর এরপর আমি এখানে দেখুন তেঁতুল জলের মধ্যে গুলে রেখেছিলাম, তেঁতুলটা ভালো করে একটু চটকে তেঁতুলের কাঠটা দিয়ে দিলাম। এরপরে আমি এর মধ্যে ওটাতেই একটু জল দিয়ে আবার একটু তেঁতুলটা ধুয়ে ওর মধ্যে ছেঁকে নিয়ে দিয়ে দিলাম। রান্নাটা পুরোনো দিনের একটা রান্না, অনেকে বানিয়ে থাকেন। এবার অনেকে বানানো না, যারা বানান না তারা এইভাবে একবার বানিয়ে দেখুন। স্বাদ মতো লবণটাও দিয়ে দিলাম। খেতে দুর্দান্ত হয়। ঢাকা দিয়ে 10 মিনিটের মতো হতে দেবো, কারণ মূলোটা সেদ্ধ হতে একটু টাইম লাগে, আবার টকে একটু সেদ্ধ হতে বেশি টাইম লাগবে। 10 মিনিটের মতো দেখুন টকবক করে ফুটছে, একটা দারুণ ঘ্রাণ বেরিয়েছে এর মধ্যে থেকে। তেঁতুলের আর মূলোর কম্বিনেশানটা খুব সুন্দর বেরিয়েছে। মূলোটা সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি যে বড়িটা ভেজে রেখেছিলাম বড়িটা দিয়ে দিলাম। এখানে আপনারা চাইলে ডালের বড়া করেও দিতে পারেন, সেটাও খেতে ভালো লাগে, কিন্তু বড়িটা বেস্ট লাগে। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তারপর এটাকে ভালো করে ফুটতে দেবো, দিয়ে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন বাড়িয়ে দেবো। একটু নেড়ে চেড়ে প্রথমে দিয়ে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে এটাকে ভালো করে ফুটতে দেবো। আর একটু এর যে টকের যে ঝোলটা আছে এটা একটু কমিয়ে এটাকে একটু গাঢ় করে নেবো। এবার 1 চামচের মতো চিনি দিয়ে দিলাম, কারণ এটা ঝাল ঝাল টকটক মিষ্টি মিষ্টি ভালো লাগবে। আপনারা কারা এরকম করে বানান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর খেতে খুবই ভালো লাগে, এটা দিয়েই ভাত খাওয়া যায় পুরো। এরপর আমি এর মধ্যে 1 চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। টকে তো সর্ষের তেল খুবই ভালো লাগে। দেখুন অনেকটাই ঘন হয়ে গেছে। এরপর বড়িটা টকটা অনেকটা টেনে নেবে। গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। চলুন তাহলে গরম ভাতের সঙ্গে সার্ভ করে দেওয়া যাক। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে আমার এই সিম্পল রেসিপিটা একটা লাইক দেবেন।